শুনেছেন কখনো ময়নামাটি লাইন নামটা? না, ম্যাপে পাবেন না, ট্রেন টাইম টেবিলের নাম উঠেনি। কিন্তু যারা গিয়েছে ফিরে আসেনি, যারা দেখেছে চোখ বন্ধ করলেই শুনতে পায় টকটক টকটক সেই রেলের শব্দ। আজ রাতে আমি আপনাদের শোনাবো সেই গল্প, যে গল্প শুনে আপনার ঘুম উড়ে যাবে। আর আপনি পরের বার রাতের ট্রেনে চড়ার আগে দুবার ভাববেন যে ট্রেনটা কি সত্যিই যাচ্ছে জামালপুর নাকি অন্য কোনো জায়গায়। স্বাগতম আতঙ্কের রেল লাইনে। বৃষ্টি নামছিল ঝমঝম করে, যেন আকাশটা ভেঙে পড়েছে। টাঙ্গাইলের বাইরে একটা ছোট্ট স্টেশন, গোচাইল। নামটা শুনলেই মনে হয় কোথাও একটা গরু গোচাইল, আর লোকে গিয়ে বলেছিল ওই যে গোচাইল। তারপর থেকে নাম হয়ে গেছে গোচাইল। স্টেশনটা ছিল ছোট, পুরনো, রং উঠে গেছে দেয়ালে, প্ল্যাটফর্মে ফাটল ধরেছে আর ফাটল দিয়ে গজাচ্ছে ঘাস। রাত 10টা, ট্রেনের শিডিউল ছিল 9:45, কিন্তু আজ আবার লেট। বাংলাদেশ রেলওয়ে ট্রেন লেট হয় না, শুধু ভবিষ্যতে পৌঁছায়। এই কথাটা বলে হাসত গোচাইলের প্ল্যাটফর্ম মাস্টার মামুন চাচা। কিন্তু আজ তার হাসি ছিল না। তিনি বারবার ঘড়ি দেখছিলেন আর পুরনো কালো রেডিওটা ঘোরাচ্ছিলেন। বাতাসে একটা গন্ধ ছিল, ভিজে মাটি, পচা কাঠ আর কেমন যেন বাসি রক্তের গন্ধ। প্ল্যাটফর্মে মাত্র 4-5 জন যাত্রী। একজন সাকিব, 23 বছর, ঢাকা মেডিকেলের 3rd ইয়ার, বাড়ি জামালপুরে। বাবা মা অসুস্থ, তাই একটু জরুরি ফোন পেয়ে ছুটে এসেছে। গায়ে নীল টি শার্ট, পকেটে স্টেটোস্কোপ। তার চোখে ঘুম, কিন্তু মনে উদ্বেগ। পাশে দাঁড়িয়েছিল এক বুড়ো, খোদা বক্স। এমনি নাম, খোদা প্লাস বক্স। লোকে বলে নাকি একসময় রেলওয়েতে একটা খোদার বাক্স নামে একটা কার্গো কন্টেনার ছিল, তাতে ভর্তি ছিল অতি গোপন দলিল। খোদা বক্স চাচা সেটা ডেলিভার করতেন, কিন্তু একদিন বাক্সটা হারিয়ে গেল। তারপর থেকে তিনি হয়ে গেলেন খোদা বক্স, অর্থাৎ যে খোদা থেকে বক্স হারিয়েছে। খোদা বক্স চাচা জলখাবারের থেলে একটা পুরনো টিকিট ঘোরাচ্ছিলেন। গোচাইল, ময়নামাটি, তারিখ 31 অক্টোবর 1976, সময় রাত 11:11, প্ল্যাটফর্ম। টিকিটটা হালকা ধূসর, কোনায় দাগ, যেন রক্তের দাগ। সাকিব দেখে হেসে বলল, চাচা ময়নামাটি নাম তো শুনি নাই, এটা কোথায়? খোদা বক্স চাচা মাথা তুললেন না, শুধু বললেন, গলায় যেন কাঠের কুড়ি আটকে আছে, যেখানে যায় সেখানে ফেরে না বাবা। ময়নামাটি মাটি ময়না করে, মানুষ না। সাকিব আর জিজ্ঞেস করল না, কিন্তু তার পকেটের মোবাইলে একটা নোটিফিকেশন এলো, নেটওয়ার্ক উপলব্ধ নয়। আগে ছিল 4G, হঠাৎ করে সব গেল। তখনই ঘু 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 দূর থেকে ট্রেনের হর্ন বাজল, কিন্তু সেই শব্দটা স্বাভাবিক না, কেমন যেন গিলগিল করে গলা চেপে ধরার মতো। প্ল্যাটফর্মের বাতি একটু নড়ল, আলো ঝিমিক দিল, আর সবাই যেন একসাথে থমকে দাঁড়ালো, কারণ ট্রেনটা আসছিল উল্টো দিক থেকে। সাধারণত গোচাইলে শুধু লোকাল ট্রেন আসে, ডাউন বা আপ, কিন্তু এটা ছিল লম্বা কালো লাল স্ট্রাইপের একটা ইন্টারসিটি। গায়ে লেখা ময়নামাটি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 77, কিন্তু ইন্টারসিটির নাম্বার তো 100 থেকে শুরু হয়, 77 নাম্বার কখনো শোনা যায়নি। আর ইঞ্জিনটা পুরনো ডিজেল, কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না। ধোঁয়ার বদলে সাদা ধোঁয়া, যেন কুয়াশা, আর কুয়াশার মধ্যে থেকে ঝলমল করছে লাল চোখের মতো দুটো আলো। ট্রেনটা থামল না স্টপে, থামল প্ল্যাটফর্মের মাঝখানে, ঠিক সেখানে যেখানে ফাটল দিয়ে ঘাস গজিয়েছে। দরজা খুলল, সিসিসিস। কোনো টিকিট চেকার নাই, কোনো কন্ডাক্টর নাই, শুধু একটা খালি কামরা।
আলো জ্বলছে, কিন্তু আলোর রং নীলচে সবুজ, যেন রোগীর হাতের নস। সাকিব দেখল ভিতরে কয়েকজন বসে আছে। একজন, একটা মেয়ে, পুরনো স্কুল ইউনিফর্ম, চুল গোছানো না, চোখ দুটো খোলা, কিন্তু চোখের পাতা নড়ছে না। এক বুড়ো, হাতে লাঠি, কিন্তু লাঠির ডগায় আটকানো একটা মানুষের আঙুল। আর এক মহিলা, গায়ে শাড়ি, কিন্তু শাড়ির নিচ থেকে ঝুলছে দুটো অতিরিক্ত হাত। সাকিব পিছিয়ে গেল, কিন্তু পিছনে খোদাবক্স চাচা। তিনি সাকিবের কাঁধে হাত রাখলেন। তার আঙুল ছিল বরফের মতো ঠান্ডা। যাও বাবা, তোমার নাম টিকিটে লেখা, নইলে ট্রেন থামতো না। সাকিব তাকালো, খোদাবক্স চাচার হাতে সেই পুরনো টিকিট, কিন্তু এবার টিকিটে লেখা গোচাইল, ময়নামাটি, যাত্রী সাকিব হুসেন, তারিখ 8ই ডিসেম্বর 2025, সময় 11টা 11, প্ল্যাটফর্ম। সাকিবের গা ছমছম করে উঠল। আজ তো সেই তারিখ। সে নিজেকে আটকাতে পারল না, পা নিজে থেকে এগিয়ে গেল। ভিতরে ঢুকতেই দরজা সিসিসি করে বন্ধ হয়ে গেল। ট্রেন ছাড়ল, কিন্তু শব্দ ছিল না চাকার, শুধু একটা গুঞ্জন, যেন হাজারো মানুষ ফিসফিস করছে, ওরা এলো, ওরা এলো, ওরা এলো। ভিতরে গন্ধ, পুরনো বইয়ের মতো, যেখানে লাশ জমা রাখা হয়েছে। সাকিব দেখল কামরার সব সিট নাম্বার মুছে গেছে, শুধু একটা সিটে লেখা 13। আর সেখানে বসে আছে মেয়েটা, স্কুল ইউনিফর্মওয়ালি। সে সাকিবের দিকে তাকালো, চোখ দুটো ঝলমল করল, কিন্তু মাঝখানে কোনো পিউপিল নাই, শুধু সাদা, যেন দুটো চাঁদের টুকরো। তুমি আসছো, খুব দেরিতে এসেছো, বলল মেয়েটা। গলায় কোনো সুর নাই, যেন কেউ টেপ রেকর্ডারে বারবার চালাচ্ছে। সাকিব গলা চেপে বলল, তুমি কে? এটা কোথায় যাচ্ছে? মেয়েটা হাসল। হাসি দেখে সাকিবের পেটে ঠান্ডা জল ঢুকে গেল, কারণ তার দাঁতগুলো ছিল কালো, আর প্রতিটা দাঁতে একটা করে ছোট্ট চোখ জ্বলছে। ময়নামাটি যাচ্ছে। সেখানে সবাই যায়, কিন্তু যাওয়ার কথা মনে রাখে না। তুমি যদি বেঁচে থাকতে চাও, তোমাকে সত্যি কথা বলতে হবে। প্রতিটা স্টেশনে একটা সত্যি কথা। মিথ্যে বললে ট্রেন থামবে না, আর তুমি কামরার দেয়ালে জমা হবে। সাকিব পিছনে তাকালো। দেয়ালে আসলেই কিছু মানুষের ছায়া আটকে আছে, যেন ফটোর নেগেটিভ। একজনের মুখ নাই, আরেকজনের হাত দুটো পিঠের পিছনে গেথা, তৃতীয়জন তার চোখ দুটো হাতের তালুতে। তখনই ঘুঘু ঘুঘু আবার হর্ন বাজল। জানলা দিয়ে বাইরে তাকালো সাকিব। বাইরে আর ট্র্যাক নাই, শুধু অসীম কালো মাঠ, আর মাঝে মাঝে কঙ্কালের গাছ। গাছের ডালে ঝুলছে জুতো, সব ডান পায়ের জুতো, বাম পায়ের জুতো কোথাও নাই। প্রথম স্টেশন কালবাজার, বলল মেয়েটা। তুমি কি কখনো মিথ্যে বলেছ, যেটা মানুষ মরতে বসেছিল? সাকিব থমকে গেল। মনে পড়ল গত মাসে এক রোগী, অ্যাডভান্সড ক্যান্সার। মা কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তার সাহেব, ওকে কি আর কয়েক মাস দেওয়া যাবে? সে বলেছিল, হ্যাঁ, চেষ্টা করব। কিন্তু ইনসাইডে জানতো রোগীরা সপ্তাহ 2, আর সে চাইলেই হসপিটালে বেশি দিন রাখতে পারত। কিন্তু নতুন অ্যাডমিশনের চাপে ডিসচার্জ দিয়ে দিয়েছিল। রোগী বাড়ি ফিরে মারা গেছে 2 দিন পর। সাকিব গলা শুকিয়ে বলল, হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। আমি মানুষকে আশা দিয়েছি, যখন জানতাম আশা নাই। মেয়েটা মাথা নাড়ল। তার গলা থেকে বের হলো একটা শব্দ, খিলখিল, যেন কোনো প্রাণী দাঁত কিলবিল করছে। ভালো, তুমি সত্যি বলেছ, কিন্তু পরের স্টেশনে মিথ্যে বললে তুমি আর কথা বলতে পারবে না। তোমার জিভ কামরার ছাড়ে লাগবে, আর তুমি অন্যদের মতো নীরব হয়ে যাবে। ট্রেন হ্যাঁচকা দিল। সাকিব দেখল জানালার বাইরে এখন একটা বাজার, কিন্তু বাজারটা উল্টো। দোকানগুলো পিছন দিকে মুখ করে আছে।
মানুষ হাঁটছে পিছন দিকে। ফলের দোকানে বিক্রি হচ্ছে চোখ, আঙুল, জিভ। আর এক দোকানদার বলছে, কি দেব ভাই, ডান কান নাকি বাম হার্ট? সাকিব বুঝল এটা কালবাজার, মৃত্যুর বাজার। ট্রেন থামল একটা স্টেশনে। নাম ফলকে লেখা মায়ের হাতের রান্না, কিন্তু অক্ষরগুলো রক্ত দিয়ে লেখা, আর নিচে ছোট করে মিথ্যে খাওয়া নিষেধ। দরজা খুলল। বাইরে একটা রান্নাঘর, মাটির চুলা, হাঁড়ি, কাঠের চাকু, আর মাঝখানে এক মহিলা, সাদা শাড়ি, চুল বাঁধা, হাতে থালা। তার মুখ সাকিবের মায়ের মতো। আমার ছেলে, এসে গেছিস? গলায় আদর, কিন্তু চোখ দুটো কালো ফাঁকা গর্ত। সাকিবের চোখ ভিজে এলো। গত 3 মাস মাকে দেখে নাই। ফোনে শুনেছে ডায়াবেটিক ইনফেকশন, পা কেটে ফেলার কথা। সে বলেছিল 2 সপ্তাহ পর আসব, কিন্তু আসেনি। এক্সাম, গার্লফ্রেন্ডের বার্থডে, ফেসবুক লাইভ। মা বুঝবে ব্যস্ত আছি। মা তার হাতে একটা থালা দিলেন, ভিতরে ভাত, মাছের ঝোল, একটা কলা। কিন্তু ভাতের গন্ধ পচা মাংসের, মাছের চোখ দুটো নড়ছে, আর কলাটা মানুষের আঙ্গুলের মতো দেখতে। খা বাবা, তোর প্রিয় খাবার। তুই যখন ছোট ছিলি আমি রাতে জেগে রেখে রান্না করতাম। তুই কখনো জানিসনি আমার হাত পুড়ে গেছে চুলায়, কিন্তু তুই বলতিস, মা আজকে রান্না ভালো হয়নি। সাকিব থালা হাতে কাঁপছিল। মেয়েটা কামড়ায় বলল, দ্বিতীয় প্রশ্ন, তুমি কি কখনো মায়ের রান্না ফেলে দিয়েছ আর বলেছ মা ভালো লাগেনি, যখন জানতে সে রাত জেগে রেখেছে? সাকিব চোখ বন্ধ করল। মনে পড়ল এসএসসির পরীক্ষার আগের দিন মা রাত 2টায় ঘুম ভেঙে উঠে তার জন্য ইলিশ দিয়ে পোলাও বানিয়েছিল, কিন্তু সে রাগ করে বলেছিল, এত তেল, পেট খারাপ হবে। থালা চুলায় ফেলে দিয়েছিল। মা কিছু বলেনি, শুধু চুলা থেকে পোলাও তুলে নিজে খেয়েছিল। পরদিন সকালে মা হসপিটালে, ফুড পয়জনিং। সাকিব কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আমি ফেলে দিয়েছে। আমি জানতাম মা কষ্ট করে বানিয়েছে, কিন্তু আমি নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতাম। মায়ের ভালোবাসা কম গুরুত্বপূর্ণ। থালা হাত থেকে পড়ে গেল। ভাত মাটিতে পড়তেই মাটি খেয়ে ফেলল ভাতটা, আর মায়ের মূর্তি ধীরে ধীরে ধোঁয়া হয়ে গেল। ট্রেন আবার ছাড়ল। এবার গান বাজল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু গানটা উল্টো, পিছন দিকে চলছে, আর কণ্ঠ একাধিক মৃত মানুষের। সাকিব এগিয়ে গেল পরের কামরায়, নাম্বার 7। দরজায় লেখা, প্রিয়জনদের কক্ষ। ভিতরে বসে আছে তার বাবা, মা, ছোট বোন রিয়া, বাল্যবন্ধু তানবীর, আর রিমা। রিমা, তার প্রথম ভালোবাসা, যে গত বছর নদীতে ডুবে মারা গেছে। সাকিব তাকে দোষ দিয়েছিল, তুমি নদীর কিনারে কেন বসেছিলে? কিন্তু সত্যি কথা, সে রিমাকে ফোন করে বলেছিল, আজ আসবো না, গেম ফাইনাল। রিমা অপেক্ষা করতে করতে পা পিছলে পড়েছিল নদীতে। তারা সবাই তাকে দেখে হাসছে, কিন্তু হাসিতে কোনো আনন্দ নাই। তুমি এসেছ, আমরা অপেক্ষা করছি। যেদিন ক্ষমা চাইবে সেদিন তুমি বেঁচে ফিরবে, বলল বাবা। তার গলায় একটা লাল ডরির দাগ। হৃদরোগের মারা যাওয়ার আগের দিন তিনি নাকি গলায় দড়ি দিয়েছিলেন, কিন্তু ভেবেছিলেন ছেলে আসবে, দেখবে, আর দড়ি খুলে ফেলেছিলেন। সাকিব আসেনি। রিয়া বলল, ভাই আমার বিয়ের দিন তুমি এসেছিলে, কিন্তু তুমি ফোনে লাইভ দিচ্ছিলে। আমি চেয়েছিলাম তুমি আমার হাত ধরে দেবে, কিন্তু তুমি বলেছিলে, রিয়া স্টোরিতে ভাইরাল হতে হবে। তানভীর বলল, আমি যখন ক্যান্সারে ভুগছিলাম তুমি একবারও হসপিটালে আসোনি, বলেছিলে তুমি ভালো হয়ে যাবে, আমি অ্যাম্বুলেন্স ডাকব। আমি মরার আগে শেষবার তোমাকে কল দিয়েছিলাম, তুমি বিজি দিয়ে কাট দিয়েছিলে। সাকিব মাটিতে বসে পড়ল।
তার গা থেকে ঘাম ঝরছে। মনে হচ্ছে প্রতিটা মিথ্যে, প্রতিটা উদাসীনতা, প্রতিটা দোষারোপ একটা করে কাঁটা হয়ে তার হৃদয়ে গেঁথেছে। তৃতীয় প্রশ্ন, মেয়েটা এসে দাঁড়ালো পিছনে। তুমি কি কখনো কারো মৃত্যুতে দোষ দিয়েছ, যখন জানতে নিজেই দোষী? সাকিব চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি রিমাকে ছেড়ে দিয়েছি, আমি বাবাকে উপেক্ষা করেছি, আমি রিয়ার বিয়েতে সেলফি নিয়েছি, আমি তানভীরের কল ইগনোর করেছি, আমি সবাইকে নিজের ক্যামেরার লেন্স দিয়ে দেখেছি, কখনো চোখে দেখিনি। আমি দোষী। তার কথা শেষ হতেই কামরার সব মানুষ হাওয়ায় মিশে গেল, আর দেয়ালে লেখা জ্বলজ্বল করে উঠল, একটি সত্যি কথা সমান 1 মিনিট জীবন। সাকিব দেখল তার হাতের ঘড়িতে সময় বাড়ছে। আগে ছিল 11:15, এখন 11:16। প্রতিটা সত্যি কথা তাকে জীবন ফিরিয়ে দিচ্ছে। কিন্তু মেয়েটা বলল, শেষ স্টেশন ময়নামাটি, সেখানে তোমাকে সবচেয়ে বড় সত্যি কথা বলতে হবে, যে কথা তুমি নিজেকেও বলো না। মিথ্যে বললে তুমি হবে ট্রেনের ইঞ্জিন, চিরকাল অন্যদের নিয়ে যাবে ময়নামাটিতে। ঘু ঘু হর্ন বাজল, এবার মানুষের চিৎকারের মতো। ট্রেন থামল। প্ল্যাটফর্ম সম্পূর্ণ সাদা, কোনো দেয়াল নাই, কোনো সীমা নাই, শুধু একটা বেঞ্চ, আর বেঞ্চে বসে আছে খোদাবক্স চাচা। কিন্তু এবার তার চোখ দুটো স্বাভাবিক, আর তিনি পরেছেন রেলওয়ের পুরনো ইউনিফর্ম, বুকে ব্যাজ, স্টেশন মাস্টার, ময়নামাটি 1976। আসলে তুমি বুঝেছ, বললেন তিনি, ময়নামাটি কোনো জায়গা না, এটা সময়ের ফাঁদ। যারা জীবনে সত্যি কথা বলে না, নিজের দোষ স্বীকার করে না, তাদের আত্মা এখানে আসে। আর যদি না শিখে, তারা ট্রেন চালায়, অন্যদের নিয়ে আসে এখানে। আমি 1976 সালে মরে যাইনি, আমি পালিয়ে এসেছি। আমি দেখেছিলাম এক ট্রেনে 77 জন পাত্রী ছিল, সবাই মিথ্যে বলেছিল, আমি নির্দোষ। ট্রেনটা আকাশে উড়ে গেল, আর কখনো ফেরেনি। আমি ভয় পেয়ে নিজেকে লুকিয়েছিলাম গোচাইলের প্ল্যাটফর্মে। প্রতি বছর 31শে অক্টোবর যারা অন্তরে দোষী তাদের ডাকে। তুমি এসেছো কারণ তোমার হৃদয়ে 77টা মিথ্যে জমা হয়েছে। সাকিব বুঝল তার হাতের ঘড়িতে এখন 11:77 লেখা। অসম্ভব সময়, কিন্তু সত্যি। শেষ প্রশ্ন, বললেন খোদাবক্স চাচা, তুমি কি কখনো নিজেকে ভালোবাসো, নাকি শুধু অন্যদের চোখে নিজেকে দেখো? সত্যি বলো, মিলে তুমি চিরকাল ট্রেন চালাবে আর কখনো নিজের মুখ দেখবে না। সাকিব চোখ বন্ধ করল। মনে পড়ল সে কখনো নিজের জন্মদিন মনে রাখে না। সেলফিতে শুধু পিছনের লোকদের দেখে লাইক পাবে কিনা। নিজের চোখে শুধু ক্লান্তি, লজ্জা, ঘৃণা। সে বুঝল সে নিজেকে ঘৃণা করে, কারণ সে নিজের জন্য কখনো কিছু করেনি। সব কিছু অন্যদের জন্য, অন্যদের মঞ্জুরির জন্য। না, আমি নিজেকে ভালোবাসি না। আমি ভাবি আমি যোগ্য নই, আমার ভালোবাসা শুধু অন্যদের জন্য। কিন্তু আজকে বুঝলাম, যদি নিজেকে ভালোবাসতে না পারি, অন্যদের ভালোবাসা শুধু মিথ্যে। আমি নিজেকে ক্ষমা করতে চাই। সে কাঁদতে লাগলো, প্রথমবার নিজের জন্য। কাঁদলো না গিল্টির জন্য, কাঁদলো দুঃখের জন্য। আত্মা যখন কাঁদে, সময় থেমে যায়। তখন সাদা প্ল্যাটফর্মে ফাটল ধরল। ফাটল দিয়ে বের হলো আলো, নরম সোনালি আলো, যেন ভোরের প্রথম রোদ। খোদাবক্স চাচা হাসলেন, তার চোখ দিয়ে পানি পড়ল। তুমি সত্যি বলেছ, তুমি মুক্ত। সাকিব চোখ মেলল। সে গোচাইল স্টেশনে। ভোর হয়েছে, বৃষ্টি থেমেছে, পাখি ডাকছে। প্ল্যাটফর্মে কেউ নাই, শুধু মামুন চাচা, হাতে চায়ের কাপ। ওরে বাবা, এতক্ষণ কোথায় ছিলি? তোর ট্রেন তো আধ ঘন্টা আগে গেছে।
সাকিব হাতে তাকালো। ঘড়িতে সময় সকাল 5:11, 8ই ডিসেম্বর 2025। পকেটে সেই পুরনো টিকিট, কিন্তু এবার টিকিটে লেখা ফেরত জীবন, আর নিচে সত্যি কথা বললে মৃত্যুও পথ ছেড়ে দেয়। সাকিব ফোন বের করল। নেটওয়ার্ক আছে। প্রথমে মায়ের নাম্বারে কল দিল। বেল বাজতেই মা উঠালেন। হ্যালো সাকিব। গলায় কান্না, কিন্তু আনন্দ। সাকিব বলল, মা, আমি আজই যাচ্ছি, আর আজ থেকে তোমার রান্না ফেলবো না। এমনকি যদি পুড়ে যায় আমি খাবো। তারপর রিয়াকে মেসেজ দিল, বোন, তোর বিয়ের ভিডিও আজ দেখব, এবার শুধু তোর দিকে তাকিয়ে। তারপর তানভীরের মাকে কল দিল, আম্মু, আজ হাসপাতালে যাব, আপুকে দেখব আর তানভীরের গল্প শুনব। শেষে রিমার নাম্বারে একটা ভয়েস নোট পাঠালো, রিমা, আমি তোর জন্যে দায়ী। আমি ক্ষমা চাই না, আমি জানাই তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিলি, আর আমি নিজেকে ভালোবাসতে শিখব, যাতে তোর স্মৃতি আমার হৃদয়ে ফুল হয়ে ফোটে, কাঁটা না হয়ে। ফোন রাখতেই প্ল্যাটফর্মের কোণায় একটা কাক বসে আছে, তার পায়ে বাঁধা ছোট্ট লাল রিবান, রিমার প্রিয় রং। কাকটা উড়ে গেল ঠিক জামালপুরের দিকে। ময়নামাটি কোনো জায়গা না, এটা আমাদের অন্তরের আয়না। আমরা প্রতিদিন অসৎ হই আর ভাবি কেউ দেখে না, কিন্তু প্রতিটা মিথ্যে, প্রতিটা উপেক্ষা, প্রতিটা দোষারোপ একটা অদৃশ্য ট্রেন বানায়, যে ট্রেন আমাদের নিয়ে যায় আতঙ্কের রেল লাইনে। কিন্তু আশা আছে, যদি একবার হলেও নিজের সাথে সত্যি হই, ট্রেন ফেরত দেয় জীবন। আজ রাতে যদি কোনো ট্রেন দেখেন যেটা উল্টো দিক থেকে আসে, যার গায়ে লেখা ময়নামাটি এক্সপ্রেস, তাহলে জেনে নিন সেটা আপনার অতীতের ডাক। উত্তর দেবেন কিনা সিদ্ধান্ত আপনার। ধন্যবাদ, আর সত্যি থাকুন।